লোকটার নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলেই ডাকত। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সে রাস্তায় দিনের যে সময়ে তাকে রেখে আসা হোক না কেন তারা ঠিকই রাস্তা চিনে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন, আবার নিজে নিজেই গভীর বেলা বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ঝাড়তেন আর যা যা বলে ধমকি দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক। লোকমুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন, তার সাথে কিছু জিন আর পেতনি সর্বদা চলাফেরা করে, তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে আবার চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটা কে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামা সাথে সাথেই উত্তর দেয়, কিরে রেনু, এত বছর পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20-22 বছর আগে এলাকাতে একটা পুরানো পোড়া বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ে কারো হাঁটার আওয়াজ, গোঙানির মতো আওয়াজ পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বললেন তিনি একা রাতের বেলা সেই বাড়িতে যাবেন এবং ওইখানে যদি অশরীরী কিছু থাকে তাহলে তিনি তাদের বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো, তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেন। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি। তার যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন, এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনই একটা ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কল পাড়ে যায়। কিছুক্ষণ পরে তার আর্তচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসেন। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেয় আর পানিতে চোবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলার সোনার চেইনকে যেন গলায় চেপে ধরেছিল। তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে উঠান। পরে তার ভাষে জানা গেল সে একটা পিদিম হাতে নিয়ে কলপাড়ে যায়। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিদিমটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে পাঁচকোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে ফেলে পানিতে ডুবানোর চেষ্টা করে। ধারণা করে সবাই যে তার শ্বশুর জমি জমা সংক্রান্ত ব্যাপারে কানা মামার ক্ষতি করেছিল, তাই তার মৃত্যুর পরে এভাবেই প্রতিশোধ নেওয়া।